পোশাক তৈরি করা যদি ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ হয়, তাহলে আমরা একজন দর্জিকে ফ্যাশন ডিজাইনার কেন বলি না? হ্যালো ভিউয়ার্স, বুটিক্স রেডিওতে আজকের কন্টেন্টে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হলো বুটিক্স সাবজেক্ট রিভিউ, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, অর অলসো নোন এজ ডিপার্টমেন্ট অফ টিএফডি নিয়ে। সাধারণত ডিজাইন বলতে আমরা কী বুঝি? ডিজাইন হলো বেসিক্যালি একটা সমস্যার সমাধান। আমি কোনো একটা টপিক নিয়ে কাজ করছি, সেটার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে তার একটা সলিউশন নেওয়া। এক্ষেত্রে আপনার ফিল্ড এবং স্টাডি টপিক যদি ফ্যাশন ডিজাইন হয়, তবে সেক্ষেত্রে ফ্যাশন ডিজাইন রিলেটেড প্রবলেমগুলো নিয়ে কাজ করতে হবে এবং তার একটা ডেজিগনেটেড সলিউশন বের করতে হবে। বুটিক্স টিপটি হচ্ছে সেই জায়গা যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি লেভেলকে ডে বাই ডে এনরিচ করতে পারবেন। জি, সাপোজ আপনি একটা থিম থেকে ইন্সপায়ার্ড হয়েছেন এবং সেই থিমের উপর বেস করে আপনি ড্রেস মেক করতে যাচ্ছেন। এক্ষেত্রে যা যা কোর্স পড়ানো দরকার সবই আপনার টিএফডিতে পড়ানো হবে। শুধু ড্রেস মেকিং নয়, রিসার্চ, অ্যানালাইসিস, জব সেক্টর সহ সব সেক্টরেই আপনি টিএফডি থেকে শাইন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি টিএফডিতে কেন আসবেন বা টিএফডিতে কেন ভর্তি হবে? এটা নিয়ে অনেক রকমের কনফিউশন থাকে। তাই খুব কমন কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক, হেড অফ ডিপার্টমেন্ট, ডক্টর এমডি মাহবুবুর রহমান স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। স্যার, টিএফডি তো স্যার আমাদের একটু এক্সেপশনাল একটা ডিপার্টমেন্ট বুটিক্সে, এবং এখানে হচ্ছে কি বাকি 9টা ডিপার্টমেন্ট থেকে টিএফডিতে কি ভিন্ন পড়ানো হয় এবং এই ডিপার্টমেন্টের যে বিশেষত্ব, সেই বিশেষত্বের জায়গাটা কোন জায়গায়, এই বিষয়ে যদি কিছু বলতেন। অবশ্যই ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট সম্পর্কে যদি আমি বলি, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট বা বুটিক্সে যে 5টা ডিপার্টমেন্ট আছে, 10টা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে অবশ্যই একটু ডিফারেন্ট। কারণ হলো যে অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে শুধুমাত্র টেকনিক্যাল সাবজেক্টগুলি পড়ানো হয়, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের টেকনিক্যাল সাবজেক্টের পাশাপাশি এখানে ডিজাইন সেকশনের ডিজাইন নিয়ে কাজ করানো হয়। ক্রিয়েটিভিটি, ছাত্রদের মধ্যে থেকে ক্রিয়েটিভিটি কীভাবে বের করে নিয়ে আসা যায় এবং আসলে একটা ছাত্র কীভাবে ক্রিয়েটিভভাবে চিন্তা করতে পারে, সেই জায়গায় ছাত্রদেরকে এমফাসাইজ করা হয়। সো ক্রিয়েটিভিটি এবং ইঞ্জিনিয়ারিং বা বেসিক সায়েন্স যখন একটা ছাত্রের মধ্যে আসে, তখন সে রিয়েল ফিল্ডে যেন ভালোভাবে সে তাকে নিজেকে ডিপেন্ড করতে পারে এবং তার ক্যারিয়ার করার ক্ষেত্রে এটা যেন তার জন্য হেল্পফুল হয়। তো আমি মনে করি অবশ্যই আমাদের ডিজাইনের যে সিলেবাস আছে, যে কারিকুলাম আছে, এটা ছাত্রদের জন্য হেল্পফুল ফর বিকামিং এ পারফেক্ট ফ্যাশন ডিজাইনার। আমাদের তো 49 বেস থেকে নিউ কারিকুলাম চালু হয়েছে। ওই কারিকুলামটা চেঞ্জ করার কারণ কি এবং এই কারিকুলামের স্পেশালিটিটা কোথায়? আচ্ছা, আসলে কারিকুলাম চেঞ্জ করার মেইন পারপাসটা এখানে আছে যে আমরা 49 ব্যাচ থেকে যে কারিকুলাম চালু করেছি, সেটা অবজেক্টিভ বেস কারিকুলাম বা ওবিই কারিকুলাম। এটা আসলে অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য, ইউনিভার্সিটির কোর্সগুলোকে অ্যাক্রিডিটেড হওয়ার জন্য আসলে ওবিই সিস্টেমে আসতে হবে। সেই পথে আমরা আসছি এবং নতুন যে ওবিই কারিকুলাম আমরা চালু করেছি অলরেডি 49 ব্যাচ থেকে। এই কারিকুলামে আসলে ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের কোর্সগুলোকে এবং ওভারঅল সিলেবাস স্ট্রাকচারকে আমরা ঢেলে সাজিয়েছি। ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত কিছু ক্ষেত্রে রিঅ্যারেঞ্জ হয়েছে, কিছু ক্ষেত্রে নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে। তো আমি মনে করি পুরোনো সিলেবাসটা অবশ্যই এফেক্টিভ, বাট নতুন যে আমাদের ওবিই বেসড সিলেবাসটা চালু হয়েছে 49 ব্যাচ থেকে, সেটা ছাত্রদের জন্য আরো বেশি ফ্রেন্ডলি হবে এবং হলো যে বেশি ক্যারিয়ার ফোকাসড হবে বলে আমি বিশ্বাস করি। স্যার, আমাদের টিএফডিতে যে গবেষণার খাত, ওই গবেষণার খাতগুলো কি কি, আর কেউ কি আমাদের ডিপার্টমেন্টের বিশেষায়িত বিষয়গুলোর উপর কখনো গবেষণা করেছেন এবং করলে থাকলে সেটা কি? আচ্ছা, আসলে টেক্সটাইল ফ্যাশন ডিজাইনের রিসার্চের যদি এরিয়া বলি, টেক্সটাইল ফ্যাশন ডিজাইন শুধুমাত্র একটা ক্রিয়েটিভ এরিয়াই না, বরং এটা কিন্তু বাস্তবের সাথে রিলেটেড। যদি ফ্যাশন ডিজাইনের রিসার্চের কথা বলি, ফ্যাশন ডিজাইনিং এর করার পরে এটা কিন্তু আমার বাস্তবে রূপ দিতে হবে, আমার ড্রেস তৈরি করতে হবে এবং যাদের জন্য ড্রেস তৈরি করছি টার্গেট কনজিউমারের জন্য, কনজিউমারের কাছে পৌঁছাতে হবে, কনজিউমারকে কেনাতে হবে, তারা ইউজ করবে এবং তারা স্যাটিসফাইড হবে। আলটিমেটলি আমাকে কনজিউমার নিয়ে রিসার্চ করতে হবে যে কনজিউমার আসলে কি ধরনের ড্রেস চায়। তো কনজিউমারের লাইফস্টাইল, কনজিউমারের থিঙ্কিং, কনজিউমারের ওয়ার্ল্ডের আসলে বিভিন্ন জিওগ্রাফিতে বিভিন্ন ধরনের কনজিউমার বিভিন্ন ধরনের ক্লদিং ডিমান্ড করে। তো সেটা আমার একটা এরিয়া হতে পারে। এছাড়া হতে পারে যে আমি যখন একটা ড্রেস তৈরি করছি, তো সেই ড্রেসটা মার্কেটিং করতে হবে কোনো একটা ব্র্যান্ডকে বা বায়ারকে। তো তারা রিটেলিং স্ট্র্যাটেজি কিরকম ভাবে সেট করবে, কিভাবে সেট করলে আসলে কনজিউমাররা এটা মানে বেশি উইলিংলি আসলে এটা অ্যাকসেপ্ট করবে। তো সেটা একটা ইস্যু হতে পারে। এছাড়া ডিজাইন নিয়ে কাজ করতে পারে, রিসার্চ করতে পারে কেউ, যে ডিজাইনকে কিভাবে ডেভেলপ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম ডিজাইনের বাইরে যদি একটু আসি, যে আমি শুধুমাত্র ডিজাইন না, একজন ডিজাইনার কিন্তু রিসার্চ করতে পারে ডিজাইন নিয়ে, যেমন ভাবে একইভাবে তার ব্যাকগ্রাউন্ড যে ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস গুলো, আমার টেক্সটাইল ম্যাটেরিয়ালস, আমার ফ্যাব্রিক নিয়ে রিসার্চ করতে পারে। তো এই এরিয়াগুলো হতে পারে। স্যার, আমাদের তো অনেক অ্যালামনাই ব্যাচ বের হয়ে গিয়েছে। স্যার, অ্যালামনাই সম্পর্কে যদি কিছু বলতেন।
আসলে ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টে 37 ব্যাচ থেকে এখন পর্যন্ত 8টি ব্যাচ বের হয়েছে এবং তারা টেক্সটাইল সেক্টরে জব করছে দেশে এবং দেশের বাইরে, এবং অনেকে হায়ার স্টাডিতে আছে। যদি আমি স্পেসিফিকলি বলি যে ফ্যাশন ডিজাইনের ছাত্ররা আসলে ফ্যাশন ডিজাইনে জব করা উচিত। হ্যাঁ, প্রথম দিকে আসলে এই সংখ্যাটা অনেক কম ছিল, কারণ তাদের সিনিয়র ছিল না যাদেরকে দেখে তারা ইন্সপায়ার্ড হবে, মোটিভেট হবে। বাট বর্তমানে তারা মানে টেক্সটাইল ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েটরা শুধুমাত্র তোমার হলো যে টেক্সটাইল সেক্টরে জব করছে না, ফ্যাশন ডিজাইন সেক্টরে জব করছে, ক্রিয়েটিভ জায়গাতেও জব করছে। বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ডিজাইন সেকশন চালু হয়েছে অলরেডি, এবং ডিজাইন সেকশনগুলোতে জব করছে, লোকাল কিছু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জব করছে এবং তারা ভালো করছে। কারণ হলো যে বাংলাদেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি আরএমজির ক্ষেত্রে, তো এই আরএমজিতে আসলে যদি নতুনত্ব কিছু আনতে হয় সেটা ফ্যাশন ডিজাইনের মাধ্যমে ডিজাইন সেগমেন্টে কাজ করেই সম্ভব। তো এই জায়গায় কাজ করে আসলে বাংলাদেশকে কন্ট্রিবিউট করার অনেক বড় সুযোগ আছে, এবং আমাদের ছাত্ররা সেই সুযোগটা বর্তমান সময় লুফে নিচ্ছে, যেটা আগে নিচ্ছিল না, আগে ভয় পেত, বাট এখন সেই ভয়টা কেটে যাচ্ছে আস্তে আস্তে ছাত্রদের মাঝে। আচ্ছা, আমাদের ফ্যাশন ল্যাব হয়, সেই ফ্যাশন ল্যাবগুলো কতটুকু সময় উপযোগী একজন শিক্ষার্থীকে পরবর্তী কেরিয়ার গঠনে একটা সফল ফ্যাশন ডিজাইনার হতে? ওকে, ফ্যাশন ডিজাইনের কনসেপ্ট যখন বুটেক্সে চালু হয় 2010 সালে, ইনিশিয়াল পর্যায়ে কিছু কিছু ল্যাব ফ্যাসিলিটির দিক থেকে আমাদের ঘাটতি ছিল, আমরা উইক ছিলাম। বাট বর্তমান সময়ে আমি যদি বলি যে আমাদের ডিজাইন ল্যাবগুলো অবশ্যই সময় উপযোগী, এই কারণে যে একজন ডিজাইনার হওয়ার জন্য, একজন ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য তার যেই সেগমেন্টগুলোতে এক্সপার্টিস আনা প্রয়োজন, আমি মনে করি প্রতিটা সেগমেন্ট আমাদের ল্যাবগুলো কভার করে। অ্যাট দ্য সেম টাইম তারা তো বেসিক সাবজেক্ট পড়ছে, বেসিক টেক্সটাইলস পড়ছে, বেসিক টেক্সটাইলসের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং থেকে ডাইং, প্রিন্টিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, প্রতিটা সেগমেন্টের কিন্তু আলাদা আলাদা কোর্স আছে, ল্যাব আছে। সো আদার্স ল্যাবগুলো তারা কভার করছে। এট এ টাইম তাদের যেমন দরকার আমার ক্লথ 3D, আই মিন 3D গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বা 3D হচ্ছে যে প্যাটার্ন মেকিং, 3D ডিজাইনিং এর জন্য যে সফটওয়্যার স্কিল দরকার, সেই স্কিলের জন্য আমাদের আধুনিক কম্পিউটার ল্যাব আছে। আমাদের প্যাটার্ন ড্র্যাপিং বলি, ড্রাফটিং এর জন্য আমাদের স্পেশালিস্ট ল্যাব আছে, বা আমাদের যদি আদার্স যে ফ্যাসিলিটিগুলো দরকার সেই ফ্যাসিলিটিগুলো আমাদের ল্যাবের মধ্যে কভার করে বর্তমান সময়ে। স্যার, বর্তমানে তো আমরা দেখছি যে অনেক দেশীয় বড় বড় কোম্পানিগুলো তাদের নিজস্ব ফ্যাশন হাউস দিচ্ছে। সেখানে আমাদের ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে বের হয়ে একজন শিক্ষার্থী ওই জায়গায় কতটুকু কভার আপ করতে পারতেছে, মানে ওরা নিজস্ব কোনো ফ্যাশন হাউস দিতে পারছে কিনা এরকম? আচ্ছা, ফ্যাশন হাউসের বিষয়ে যদি বলি, দেশীয় ফ্যাশন হাউস ডিফারেন্ট টার্ম। ফ্যাশন হাউসের কথা যদি বলি, ফ্যাশন হাউস দিতে হলে বা ফ্যাশন হাউসের কনসেপ্টটা তখনই আসে যখন আমার মধ্যে ফ্যাশন ডিজাইনিংয়ে যথেষ্ট এক্সপার্টিস চলে আসবে। তো একজন ডিজাইনার স্টুডেন্ট 4th ইয়ার পাস করে বের হচ্ছে, সে বেসিক স্কিলগুলো জানে, বাট তার প্র্যাকটিক্যাল নলেজ আরও রিচ করতে হবে যখন সে প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবে। সো প্র্যাকটিক্যাল ফিল্ডে যাওয়ার আগে অবশ্যই একজন স্টুডেন্টকে সেই ফিল্ড সম্পর্কে যথেষ্ট নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ আনতে হবে। সো আমাদের ছাত্ররা এখন যেহেতু ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল ফ্যাশন সেগমেন্টে জব করছে, ফ্যাশন ডিজাইনে জব করছে, ডিজাইন হাউসগুলোতে জব করছে, সো তারা একটা পর্যায়ে এসে অবশ্যই ডিজাইন হাউস দিতে পারে। একই সাথে একটা বিষয় বলতে পারি যে শুধুমাত্র ক্রিয়েটিভিটি বা হলো যে এক্সপার্টিস না, এর পাশাপাশি আমার যেটা প্রয়োজন সেটা ফাইন্যান্সিয়াল সাপোর্টও প্রয়োজন। কারণ হলো যে একটা ডিজাইন হাউস দেওয়ার ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন, হয়তো অনেকেই সেই রিস্কটা ইনিশিয়াল পর্যায়ে নিতে চায় না, কারণ ডিজাইন হাউস দেওয়ার মানে ফ্যাশন ডিজাইন থেকে গ্রাজুয়েটরা এখনো ডিজাইন হাউস সেভাবে ইনোভেট করা নেই এখন পর্যন্ত বাংলাদেশে, বাট তারা ট্রাই করছে। স্যার, রিসেন্টলি আমরা দেখলাম যে কিছু দেশীয় ব্র্যান্ডের সাথে আমাদের ডিপার্টমেন্টে একটা কোলাবোরেশন হয়েছে। এই কোলাবোরেশন সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, কোলাবোরেশন অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয়ের আসলে একটা ইন্টিগ্রাল পার্ট, কারণ কোলাবোরেশনের মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটির মধ্যে কি বলবো কানেকশন তৈরি হয়, ব্রিজ হিসেবে কাজ করে এটা। তো আসলে কোলাবোরেশনের মাধ্যমে যেটা হয় যে স্টুডেন্টরা প্রজেক্ট বা রিসার্চের ক্ষেত্রে একটা বাড়তি স্কোপ পায়, বাড়তি ফ্যাসিলিটি পায়, একই সাথে ইন্ডাস্ট্রি বা কোম্পানি বা ব্র্যান্ড তারা একটা মার্কেটিংয়ের স্পেস পায়, এবং হলে তাদের যে বিভিন্ন প্রবলেম থাকে, বিভিন্ন ইস্যু থাকে, সেই ইস্যুগুলো আসলে তারা সলভ করে নিতে পারে ছাত্রদের দ্বারা বা প্রজেক্টের সুপারভাইজিং টিচারদের মাধ্যমে, প্রবলেম সলভিংয়ের মাধ্যমে। তো রিসার্চ অবশ্যই কোলাবোরেশনের মাধ্যমে হওয়া উচিত, সেক্ষেত্রে বোথ সাইড বেনিফিটেড হয়ে থাকে। স্যার, আমরা তো টিএফডি দেশে স্যার আমরা ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আমাদের ফ্যাশন রিলেটেড আর্ট, ড্রয়িং এসব নিয়েও পড়ালেখা করি। তো সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় আমাদের কি বিশেষ কোনো বাছাই প্রক্রিয়া থাকা উচিত যার মাধ্যমে আমরা টিএফডিতে স্টুডেন্ট ভর্তি করাতে পারি? অবশ্যই থাকা উচিত। আসলে এই নিয়ে এর আগে কথা হয়েছে, তো আমরা চিন্তা করছি খুব শিগগিরই আমরা ভর্তি পরীক্ষায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য যে স্ট্রাকচারটা আছে, যে কোশ্চেন করা হয়, এই কোশ্চেনের পাশাপাশি আমরা একটা এডিশনাল সেগমেন্ট রাখবো। যারা ডিজাইনে আগ্রহী শুধুমাত্র তারাই ওই বেসিক ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এর সাথে সাথে ডিজাইন অংশটুকুও তারা পরীক্ষা দেবে, যেন আমরা শুধুমাত্র যারা আগ্রহী ফ্যাশন ডিজাইনের জন্য তাদেরকে আমরা বাছাই করে নিয়ে আসতে পারি আমাদের ডিপার্টমেন্টের জন্য।
স্যার ফাইনালি স্টুডেন্টের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি আমার ফ্যাশন ডিজাইনের ছাত্রদেরকে সবসময় যেই কথাটি বলি, আমি আজকে বলতে চাই, সেটা হলো যে একটা যে কোনো ক্যারিয়ারে আসলে নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের পজিশন তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স গ্রো করতে হবে। এবং এই সেলফ কনফিডেন্সের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এনাফ স্কিল, সেই রিলেটেড ফিল্ডের জন্য স্কিল। যদি আমি ফ্যাশন ডিজাইনের কথা বলি, ফ্যাশন ডিজাইনের জন্য ফার্স্ট যে স্কিলটা প্রয়োজন সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্কিল, ক্রিয়েটিভ থিঙ্কিং। তো তার ক্রিয়েটিভ থিঙ্কিং থাকতে হবে, ক্রিয়েটিভ স্কিলস থাকতে হবে, এবং হলো যে তার ব্যাকগ্রাউন্ড নলেজ থাকতে হবে। আমরা যেমনটা বলছিলাম যে আমাদের সিলেবাসের মধ্যে আমরা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করাচ্ছি, একই সাথে আমরা বেসিক সায়েন্স, বেসিক টেক্সটাইল সায়েন্স নিয়ে আমরা তাদেরকে এনফোর্স করছি যেন তারা বেসিক সায়েন্সটা অ্যাবজর্ব করে, ক্যাপচার করে তারা ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারে। তো একই সাথে আর যেটা প্রয়োজন আরেকটি, সেটা হলো কমিউনিকেটিভ স্কিল। তো দুটার কম্বিনেশন প্রয়োজন। তো আমি সেটাই বলবো ছাত্রদেরকে যে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে, যেন আমি যেই পজিশনে আছি সেই পজিশনে যেন আমি নিজেকে কনফিডেন্ট হিসেবে প্রেজেন্ট করতে পারি। আমার কনফিডেন্সটা মাস্ট। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। Thank you. ভালো থাকবেন স্যার। সো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই আমাদের মাহবুব স্যারের কাছে আমাদের ডিপার্টমেন্ট অফ টিএফডি নিয়ে রিভিউ শুনতে পেরেছেন। আশা করি আপনাদের যে সকল প্রশ্ন কিংবা কনফিউশন ছিল সেগুলো সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি কারো কোনো ধরনের প্রশ্ন কিংবা কনফিউশন থাকে, আমাদের বুটিক্স রেডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ালেখা করার জন্য টিএফডি হতে পারে একটি পারফেক্ট স্পেস, একটি পারফেক্ট প্লেস। আপনারা যারা আপনাদের কেরিয়ার সেট করতে চান তাদের জন্য টিএফডি বেস্ট। বুটিক্সের নতুন ব্যাচ আসছে, নবাগত ব্যাচের জন্য অনেক অনেক শুভকামনা রইল। 50 ব্যাচ, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে ক্যাম্পাসে। টিল দেন, গুড বাই।